হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা শাহ চ্যানেল। তুমি অনেক অনেক স্বাগত। শুনে ভালো আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা জায়গাতে, আবার এরকম কুর্তি পরে। এখানে সবাই মিলেই যাচ্ছি আজকে, কারণ আজকে আন্টিও বাড়িতে রয়েছে আর দিদনে এসছে, তারপরে আরও একটা আন্টি এসছে। তো সবাই মিলে যাব। এখানে মেশু শুয়ে আছে আর এইখানে শুয়ে আছে আমাদের জয় আর বর্ষণ। তো বর্ষণকে নিয়ে যাচ্ছে না, জয়ে যাচ্ছে আমাদের সাথে। তো আমরা সবাই রেডি আছি, এখন বেরোবো। তার মাঝেই এই জলে যেতে হবে আমাদেরকে, কারণ কি আগের দিন বৃষ্টি হয়েছিল, তো তার জন্য জল জমে যায় এখানে। এই জায়গাটাতে প্রত্যেক সময়ই জল জমে, শুধু আজকে না। তো কি করা যাবে, জল পাড়িয়ে তো আসতেই হবে। তো আমরা এখন এসে দাঁড়িয়ে আছি এখান থেকে সিএনজিতে যাওয়ার জন্য, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি পার হয়ে যেতে লাগবে। তো তার জন্য এখান থেকে আবার নৌকোয় উঠতে হবে, তারপর যেতে হবে। তো আমরা এখানে নৌকোর যে ঘাটটা আছে সেখানে এসছি। তো এখান থেকে নৌকো নিয়ে তারপর আবার যাব ওই অন্য ঘাটে। আষাঢ় মাসের একটা ভালো দিন, তো এই দিনে নাকি ব্রহ্মপুত্র নদীর জলে স্নান করলে নাকি কি ভালো, আমি জানি না। সবাই বললো আমাকেও যেতে হবে, কোনো উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় ভয়টা আমার এই জায়গাতে, যে সবাই স্নান করবে, তো আমাকেও স্নান করতে হবে। তো আমার একটাই দুঃখ, আমি সাঁতার পারি না। আর এই জলের মধ্যে নামলেই আমার কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে। তো কি করা যাবে, সবাই যাবে, আমার তো যেতেই হবে। আর সবাই বলেছে বাড়ি থেকে স্নান করে গেলেও এখানে নাকি স্নান করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী না, আগে থেকেই বলে দিচ্ছি। ব্রহ্মপুত্র নদী, ওখানে যাবো, এখানে গিয়ে স্নান করব। আর আমরা কিন্তু নৌকোর একদম উপরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকিনি, কারণ কি বাইরের ভিউটা খুব সুন্দর ছিল, তো তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে নবীগঞ্জ, যেটা আমি দেখলাম সাইনবোর্ডের মধ্যে, তার জন্য এই জায়গাটার নাম জানি। আর শুধুমাত্র আমরা যাচ্ছি না, আর একটা দিদন দাদু আছে, যে দিদন দাদুর আমি একটা ব্লগ দিয়েছিলাম। এই হচ্ছে সেই দাদু, যেটা আমি ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আমরা এখন পৌঁছে গেছি এই ব্রহ্মপুত্র নদীর ওখানে, কিন্তু আমার ভয়ের তো শেষ নেই। এখানে প্রচুর মানুষের ভিড়, সবাই দাঁড়িয়ে আছে, ড্রেস খুলছে, জলে নামছে, ডুব দিচ্ছে, তারপর জল থেকে উঠে আসছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কিভাবে যাব আর ওখানে কিভাবে ডুবটা লাগাবো। এখানে শুধুমাত্র আমি ভিডিও করছিলাম, বাকি সবাই জলে স্নান করে চলে আসছিল একের পর এক করে। এখানে জয়, এখানে আন্টি, দিদনও চলে গেছে, মানে আমার দিদাও চলে গেছে স্নান করতে, সাঁতার কাটতে পারে, কিন্তু আমিই পারি না। কিন্তু সেটা তো আমার বড় ভয় না, কিন্তু আমাকে তো স্নান করতে হবে, সেটা আমার বড় ভয়। ভয়ে পারছিলাম না, এখান থেকে ছুটে বাড়ি চলে যায় আবার। কিন্তু এটাও বললো যে বাড়িতে গিয়ে আবার স্নান করতে পারবি, কোনো অসুবিধা নেই। এখানে আমার মা আন্টি বলছে যে কিছু হবে না, আমি ব্লক করে দিচ্ছি, তুমি এখানে এসে স্নান করো। কিন্তু আমার তো আর কি বলবো, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, আমি কীভাবে এখানে যাবো আর স্নান করব। কিছু বলার নেই, আমার না, ওইখানে দাঁড়িয়ে ইচ্ছে করছিলো আমি এখানেই কেটে দিই। আমার ভালোই লাগছিল না। এখানে মামুনি আর দিদন মিলে ঠাকুরের কাছে কি পুজো দিচ্ছে জানি না। তো আমার মাও ডুব লাগাচ্ছে, স্নান করে নিচ্ছে, তারপর ফুল টুল দিয়ে। আমাকেও বললো ফুল দিয়ে স্নান করতে হবে, কিন্তু ফুল আর কে দেবে, আর ডুবই বা কে লাগাবে। এই দুঃখের কথা আমি কাকে বোঝাই। কিন্তু কিছু করার নেই, আমার কথা তো কেউ শুনবে না, আমার কথা কেউ বুঝবেও না। ওইখানে দেখো আমাদের তো কি সুন্দরভাবে সাঁতার কাটে হচ্ছিল, ওনার বাচপান কা ইয়াদ আ গয়া থা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার তো কি হচ্ছে মনের ভিতর, আমি কাকে কি বোঝাবো। এখন আমার টার্নিং পয়েন্ট আসবে, চলো। আবার এখানে আমার দিদন বলছে যে এই স্বর্ণা, তুই কি ভিডিও করছিস, আমি ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর, তোর ভিডিওটা আমরা করে দেবো। আমার ভিডিও করে কি হবে, আমি তো ডুবই লাগাতে পারি। তো ওরা স্নান টান করে প্রায় চলে আসছিলো, মামুনিও চলে আসলো, দিদনও চলে আসলো। আমাকে আন্টির কাছে নিয়ে পাঠালো, বললো আন্টির কাছে আস্তে আস্তে যা। আমি তো দুইবার দুইবার করে উষ্টা খেতে খেতে মনে হয় জলের মধ্যে উষ্টা খাচ্ছিলাম আমি। এরকম করতে করতে গেলাম, গিয়ে দেখো আমার কি অবস্থাটা হয়। প্রথম ডুব লাগালাম, বললো হয়নি, আবার করে ডুব লাগাতে হবে, কারণ তোমার চুল ভিজিনি। তো সেটা তো আর আমি তো পেছন থেকে দেখছিলাম না, কিন্তু আমার ফিল হচ্ছিলো যে আমার শ্বাসটা একদমই এখনই চলে যাবে, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে আমি এখনই মারা যাব। কারণ কি আমাদের এখানে একবার এখানে জলের মধ্যে এখানে আমি নেমেছিলাম। দিদন, আমার একটা দিদন জানতো না যে আমি সাঁতার পারি না, আমাকে জলের মধ্যে নামিয়ে দিয়েছে, আমি জগ মতো আমি জল খেয়ে নিয়েছি। ওই জল আবার বের করতে হয়েছে বমি করে। তো এইখানেও সে অবস্থাই হচ্ছে, ডুব তো লাগালাম, কিন্তু আমার অবস্থাটা কি হচ্ছিল সেটা মাত্র আমিই জানি, আর কেউই জানে না। আন্টি বলছিল তুমি লাগাও, কিছু হবে না, মাথা তো চুল ভিজছে না, তুমি আস্তে আস্তে চুলগুলি ভেজাও, তারপর ডুব লাগাও। আর জয় এখানে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিলো, আর এই তো চলে গেলাম আমি আরেকজনের মাথার উপর। কি করা যাবে, আমি তো নিজের উপরই ব্যালেন্স রাখতে পারছি না। এবার আমার মা গেল আমাকে জলে ডুব লাগানোর জন্য। এখন দেখো আমার মা নিয়ে কি করে। এতক্ষণ আন্টির সাথে ছিলাম, মা বললো হয়নি, ডুব লাগানো হয়নি, একটাও ডুব হয়নি, এতগুলো ডুব লাগালাম, তারপরে বললো এতগুলো ডুব হয়নি, এখন ভালো করে ডুব লাগাতে হবে। তার জন্য আমার মাও গেল আমার সাথে ডুব লাগানোর জন্য। বলছে এই নে ফুল নে, এবার ফুলটাকে ভালো করে সরিয়ে দে, তারপর ডুব লাগা।
দেখলে সবাই কি হলো আমার দশা। তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কারা কারা সাঁতার কাটতে পারো না, তাদের কষ্টটা তো আমি বুঝি। এখন আমার মা বলছে এখনো কিন্তু ডুব লাগানো হয়নি, মোট 3টে ডুব লাগাতে হবে। 3টের কথা বললে যে কতগুলো ডুব লাগালো আমি নিজেই বুঝতে পারলাম না। মা বলছে এখনো ডুব লাগানো হয়নি, তাড়াতাড়ি ডুব লাগা, 3টা ডুব লাগিয়ে তারপর উঠতে হবে। আমার এত রাগ হয়েছিল, তারপর চলে আসি। আর এখন এখানে এসে দেখি আমার এক কানের আছে আর এক কানের নেই। জলের মধ্যে ডুব লাগাতে কানেরটাও ডুব লাগিয়ে নিচে পড়ে গেল। শেষ, আমার কানেরটা তো পাবো না, এক কানের দিয়ে এখন যেতে হবে, কোনো উপায় নেই। আর এখানে দেখো পেছনে সবাই আনন্দ করতে করতে কাপড় ভাঁজ করছে, এই করছে সেই করছে। তো যাই হোক, এখন এখানে আমি ড্রেস ছেড়ে দেখি একজন নাচতে নাচতে চলে এসছে। উনি মানে এরকম থাকে না, সেজে তারপরে পয়সা রোজগার করে, তো উনিও সেরকম নাচছিলেন, আমাদেরকে আনন্দ দিচ্ছিলেন। তো যাই হোক, এখন ওখান থেকে বেরিয়ে আমরা এখন এখানে এসছি। এখানে নাকি প্রসাদ দেওয়া হয়, ছোট্ট আয়োজন করেছে। যারা স্নান করে আসছে তারাও প্রসাদ নিচ্ছে, যারা বাড়িতে আছে তারাও প্রসাদ নিচ্ছে, আবার বাড়ি থেকে কেউ কেউ এসেও প্রসাদ নিচ্ছে। তো এখানে মেনলি দাদু এখানে মানে কাজ টাজ দেখছে, যে দাদুটা আমি ব্লগে দেখালাম। আমরাও এখন একটা জায়গায় গিয়ে বসেছি, তারপর প্রসাদ খাবো। প্রসাদ নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরবো। তো প্রসাদ নেওয়ার সময় ব্লগটা করতে পারিনি, কারণ কি আমি খাচ্ছিলাম আর মোবাইল রাখার জন্য কেউ ছিল না, তার জন্য ব্লগটা করতে পারিনি। আর এখন আমরা এখানে এসেছি রাজঘাট। এখানে মানে 3টা ঘাট না 4টা ঘাট জানি, বলতে পারি না। তো আমরা একটা ঘাটে স্নান করেছিলাম, আরও অনেকগুলি ঘাট ছিল। তো এটা হচ্ছে সেই রাজঘাট, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়। আর এখানে একটা মানে দুর্গা মন্দিরও আছে। এখানে অনেক মানুষ এসছে, এখানে অনেকটা বলতে পারো যে মেলার মতোই বসেছে। এখানে মেনলি দিদনের আসার ইচ্ছে ছিল, তো তার জন্য আমরা সবাই এসেছি। আর এই হচ্ছে সেই দুর্গা মা, যেটা আমি বললাম যে দুর্গা মন্দির আছে এখানে একটা, এটাকে রাজঘাট বলে সবাই। তো এই হচ্ছে মা। এখানে কিন্তু আবার মার পুজোও হয়, কিন্তু কবে কবে হয় সেটা দিদন বলেছিল, কিন্তু আমি বলে গেছি। এখান থেকে আমাদেরকে একটা প্রসাদ দিল, তো প্রসাদ টসাদ নিয়ে আমরা বাড়ি ফিরবো। তো তার আগে জয় বলছে যে না আমি এইটা খাবো, আমি ওইটা খাবো, তো আন্টি ওকে কিনে দিচ্ছিল। তো এখন আমরা ডাইরেক্ট বাড়ি ফিরছি, আর কোথাও যাব না, কারণ কি আমার কানের মধ্যে জল ঢুকে গেছে না কি জানি, আমি কিছু শুনতে পাচ্ছি না। তো আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য একটা সিএনজিতে তো উঠে গেলাম। আর আমরা 5জনই যাচ্ছি, কারণ কি দিদন আর মানি আর হচ্ছে মেশু ওরা পরে আসবে, ওরা একটু বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য। তো আমি আর দিদন একসাথে আসছিলাম, আর ওরা 3জন চলে গেছিলো আগে আগে। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার স্নান করব, কারণ কি আমার তো খিটখিট করছিল শরীরটা। আর এই জল টল পাড়িয়ে গিয়ে তো স্নান অবশ্যই করতে হবে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব, কারণ কি আজকে আমার একদম ভালো লাগছে না। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।